ওয়েলকাম স্টাডি নীলি চ্যানেলে। আমি নীলিমা আজকে তোমাদের করাবো ক্লাস 6 এর কোর্সে দেখি 18.1 এর বর্গমূলের 10 দাগের 1 থেকে 9 অব্দি এবং 11 দাগের 1 থেকে 7 দাগ অব্দি অঙ্কগুলো। 10 দাগে বলছে মনে মনে হিসাব করি। তো অঙ্কগুলো আমি খাতায় লিখে নিচ্ছি 10 দাগের গুলো। তো আগে আমার 10 দাগের অঙ্কগুলো করে নিই, চলো। 10 এর 1 দেখো, 7 এর বর্গ। বর্গ মানে কি, যে কোনো জিনিসের বর্গ বলতে একই জিনিসকে দুবার গুণ। যেমন 2 কে দুইবার গুণ করলে 2 দুগুণা কত হবে? 4। মানে একই জিনিসকে দুইবার গুণ করাকেই বলা হয় বর্গ। দুটি একই সংখ্যা দিয়ে গুণ করাকে বলা হয় কি? বর্গ। যেমন দুটি তিনকে 3 দিয়ে গুণ করা হচ্ছে কি? 9। আর দুটি 4 কে গুণ করা হচ্ছে কি? 4 4 16। একই সংখ্যা দুটি 2 কে গুণ করা, বা একই সংখ্যা 3টি 3 কে গুণ করা, বা একই সংখ্যা 4টি 4 কে, বা একই সংখ্যা 5টি 5 কে, মানে একই সংখ্যা দুটিকে গুণ করাকেই বলা হয় বর্গ। তাহলে 7 এর বর্গ মানে কি? 7 কে 7 দিয়ে গুণ করব। 7 7 কত হয়? 49। তাহলে 1 নাম্বারটি হয়ে গেছে। আর 121 এর বর্গমূল বলছে। বর্গমূল মানে কি? একই সংখ্যা। যেমন এই যে 4 আছে, 4 কে আমি একই দুটি সংখ্যা দিয়ে গুণ করছি। এই দুটি সংখ্যার একটিকেই বলা হচ্ছে বর্গমূল। মানে যেমন এই যে 4 কে যদি আমি ভাঙি লিখি 2 গুণন 2, রুট ওভার আকারে লিখি, তখন এই রুট থেকে দুটি একই সংখ্যা থেকে একটি সংখ্যা বেরিয়ে নিয়ে আসলে সেটা হয় কি? বর্গ আমার মূল। যেমন 3 এর ক্ষেত্রে দুটি 3 থেকে কি একটি 3 যদি বের করে নিয়ে আসি, 11 দিয়ে ভাগ করব। 11 কে দেখো কত হয়? 11। 12 থেকে 11 গেলে আর কত থাকে? 1। 1 আর 1 কত? 11। আবার 11 কে 11। তাহলে কি? এই 121 এর বর্গমূল মানে 121 কে যদি আমি রুট ওভার আকারে লিখি, তখন এটাকে রুট ভাঙানোর জন্য কি করব? আমরা 11 আর গুণক 11। আর দুটি একই সংখ্যা হচ্ছে কত আমার? 11। এই 11 দুটি রুট ওভার থেকে, রুট ওভারে যদি দুটি থেকে একটি বের করে নিয়ে আসলে কি আমার রুট উঠে যায়। তাহলে 121 এর বর্গমূল হচ্ছে কত আমার? 11। এবার এখানে দেখো 7 এর স্কোয়ার। 1 নাম্বারটি যেমন দুটি 7 কে গুণ করে কত আসছে? 49। একই রকম 9 এরও বর্গ বের করব। মানে 9 এর স্কোয়ার মানে কি? দুটি 9 কে গুণ করব। দুটি 9 কে গুণ করলে কত আসে? 9 9 81। যেমন 2 নাম্বার দেখো 121 এর বর্গমূল বের করতে বলছে। সেক্ষেত্রে আমরা এটাকে কি করেছি? রুট। এখানে দেখো 100 রুট দেওয়া আছে। তাহলে এইটির ক্ষেত্রে আমরা কি করব? 100 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে নিব। দেখো 2 দিয়ে দিলে 5 দুগুণা কত? 10, মানে 50 দুগুণা 100। আবার 2 দিলে 25 দুগুণা 50। 5 5 কত হয়? 25। তাহলে 100 কে যদি আমরা বর্গমূল করি, তাহলে আমরা কি এই সংখ্যাগুলো পাচ্ছি? তাহলে এখানে লিখে নিব 2 গুণন 2, 5 গুণন 5। এবার বর্গমূল মানে কি? দুটি একই সংখ্যা দিয়ে গুণ করা এবং সেই সংখ্যা থেকে একটি বের করে নিয়ে আসলে সেটাকে বলা হয় বর্গমূল। তাহলে রুটের ভিতরে দুটি একই সংখ্যা কি আছে? আমার 2 আছে, আবার কি আছে? 5। তাহলে আমরা 2 গুণন 5 বের করে নিয়ে আসলে কি বর্গমূল বের হয়ে যাবে। তাহলে 5 গুণা কত হয়? 10। তাহলে রুট 100 এর বর্গমূল হচ্ছে কত? 10। একই রকম 100 যেরকম বের করেছি, 49 এর আমরা বের করে নিব। 49 কে যদি ভাঙায় রাখো, 7 7 কত হবে? 49। মানে একই রকম দুটি সংখ্যার গুণফল থেকে একটি রুট থেকে বের করে নিয়ে আসলে, বের করে নিলে তাকে বলা হয় বর্গমূল। তাহলে 49 এর বর্গমূল কত হবে? আমার এই দুটি একই সংখ্যা আছে, একটি বের করে নিলে এটি হচ্ছে আমার কত? বর্গমূল। তাহলে 49 এর বর্গমূল হচ্ছে কত? আমার 7। এবার 144 এর জন্য দেখো 2 দিয়ে যদি দিই, 7 দুগুণা কত হয়? 14। আর 2 দুগুণা 4। আবার 2 দিয়ে যদি দিই, 3 দুগুণা 6। 7 থেকে 6 গেলে কত থাকে? 1 আর 2 কত? 12। 6 দুগুণা 12। আবার 3 দিয়ে দিলে 3 অক্ষে 3, 3 দুগুণা 6। আবার 2 দিয়ে দিলে 6 দুগুণা 12। আবার 3 দিয়ে দিলে 3 দুগুণা 6। তাহলে মানগুলো কি করে আসছে দেখো, 2 দিয়ে যদি 144 কে ভাগ করো, দেখো 7 দুগুণা কত হয়? 14। তাহলে 14 থেকে 14 গেলে কত? 0। আর বিয়োগ করলে আসবে কত? 4। আর 2 দুগুণা কত হয়? 4। তাহলে কত আসে? 72। দেখো প্রত্যেকটা কিন্তু এই যে 72 কে 2 দিয়ে ভাগ করে 36, 36 কে 3 দিয়ে ভাগ করে 12 আসে। তো এই 144 এর বর্গমূল হচ্ছে কত আমার? বের করার জন্য আমরা এই সংখ্যাগুলো লিখে নিব। 2 গুণক 2 প্লাস 3 গুণক, আর নিচে 3 টি লিখে নিচ্ছে। আবার কত আসে? 2 গুণন 2। দেখো কটি 2? 1 2 3 4টি 2, 1 2 3 4 আর 2টি 3 আছে। এবার বর্গমূল বের করার জন্য কি আমরা রুট থেকে একই সংখ্যা দুটি থেকে একটি বের করে নিলে সেটা হবে আমার বর্গমূল। ও রুটের ভিতরে দুটি একই সংখ্যা থেকে একটি সংখ্যা নিলে সেটিও আমার কি হবে? বর্গমূল। এখানেও কি রুটের ভিতর থেকে দুটি একই সংখ্যা থেকে একটি নিয়ে নিলে সেটি হবে কি আমার? বর্গমূল।
এবার দেখো ৩ দুগুণা কত হয় ৬ আর ৬ দুগুণা কত হয় ১২। তাহলে ১৪০ এর বর্গমূল হচ্ছে কত আমার ১২। এবার এখানে দেখো ৩ এর স্কোয়ার দেওয়া আছে, মানে কি ৩ এর স্কোয়ার মানে কি দুটি ৩ আছে, আর ২ এর স্কোয়ার মানে কি দুটি ২ আছে। তাহলে আমরা এই বর্গমূল নির্ণয় করার ক্ষেত্রে কি করছি, রুট থেকে দুটি একই সংখ্যা থাকলে সেখান থেকে একটি বের করে নিলে সেটি হয়ে যাচ্ছে আমার বর্গমূল। আবার রুট থেকে দুটি একই সংখ্যা বের করে নিলে কি সেটা আমার কি হচ্ছে বর্গমূল। তাহলে এখানে কি পাচ্ছি, দুটি ৩ থেকে একটি ৩ আর দুটি ২ থেকে একটি ২। তাহলে ৩ দুগুণা কত হচ্ছে ৬। এখানে এটাকে যদি দেখো সাজিয়ে যদি লিখি যে ৫ গুণন ৫, ৭ গুণন ৭ এরকম আমরা লিখতে পারি। যেহেতু দুটি ৫ আর দুটি ৭ আছে, তাহলে এই দুটির বর্গমূল বের করার জন্য দেখো রুটের ভিতরে দুটি একই সংখ্যা আছে, আর সেখান থেকে একটি নিয়ে নিলে কি সেটি আমার বর্গমূল হবে। আবার এই দুটি থেকে একটি নিয়ে নিলে কি ও রুট থেকে বের করে নিলে কি আমার সেটি বর্গমূল হবে। তাহলে দুটি ৫ থেকে একটি ৫ আসছে, আর দুটি ৭ থেকে একটি ৭ আসছে। ৫ ৭ কত হয় ৩৫। এবার দেখো এখানে ১৩, দুটি ১৩ আছে, দুটি ১৩ থেকে আমি একটি ১৩ যদি বের করে নিই সেটি হবে কি আমার বর্গমূল। ১১ নম্বরে বলছে উৎপাদকের সাহায্যে বর্গমূল নির্ণয় করি। এখানে ১ থেকে ৭ দাগের যে অঙ্কগুলি আমি লিখে নিয়েছি এই অঙ্কগুলি এখন করবো। ১০০ কত আছে আমার ৬৯। তো ১৬৯কে আগে উৎপাদকে বিশ্লেষণ করে নিব। দেখো ১৬৯ হচ্ছে কত আমার ১৩ র বর্গমূল। ১৩ কে ১৩ দিয়ে গুণ করলে কত আসে আমার ১৬৯। যেমন দেখো ১৩ কে ১৩ দিয়ে গুণ করছি, ৩ টিকা কত হয় ৯, ৩ অক্ষে ৩, আবার ৩ অক্ষে ৩ আর এককে ১। এটি আসলে কি হচ্ছে ৯, ৩ ৩ যোগ করলে কত ৬ আর ১। তার মানে কি বর্গমূল মানে কি দুটি একই সংখ্যা থাকবে এবং সেই সংখ্যা থেকে একটি বের করে নিলে রুট থেকে আমার সেটি হবে আমার বর্গমূল। তাহলে ১৬৯ এর বর্গমূলের জন্য আমরা দেখো দুটি ১৩ কে গুণ করলে আমরা কত পাচ্ছি ১৬৯। তাহলে দুটি ১৩ আমরা এখানে লিখে নিব, আর একটি দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা বের করে নিলে সেটি আমার হয় কি বর্গ। তাহলে ১৬৯ এর বর্গমূল কত হচ্ছে আমার ১৩। এবার ২২৫ এর জন্য দেখো আমরা এখানে ভেঙে নিব। উৎপাদকের বিষয় ২২৫ এর জন্য দেখো আমরা এটাকে উৎপাদকের বিষয় নেব। এটির শেষে যেহেতু ৫ আছে তাহলে এটাকে কত দিয়ে দিব ৫ দিয়ে। ৪ ৫ কত হয় ২০। ২২ থেকে ২০ গেলে কত থাকে ২। ২ আর ৫ কত ২৫। ৫ ৫ ২৫। আবার দেখো ৫ দিয়ে যায়। ৫ নং কত হয় ৪৫, আর ৩ তিরিকা কত হয় ৯। তাহলে বর্গমূল মানে কি দুটি একই রকম সংখ্যা থেকে দুটি একই রকম সংখ্যার গুণফল থেকে একটি সংখ্যা বের করে নিলে সেটি হয় কি আমার বর্গমূল। তাহলে দুটি একই সংখ্যা কি আছে আমার এখানে ৫ আর আছে কি ৩। তো এখান থেকে বর্গমূল বের করার জন্য কি একটি ৫ নিয়ে দিব, আর এখান থেকে একটি ৩ নিয়ে নিলে কি আমার ২২৫ এর বর্গমূল বের হয়ে যাবে। তাহলে কত আসে ৩ ৫ ১৫। তাহলে ২২৫ এর আমার বর্গমূল হচ্ছে কত ১৫। মানে দুটি ১৫ কে যদি গুণ করো দেখবে আমার কত আসছে এই ২২৫। ৫ ৫ দেখো কত হয় ২৫, ৮ এর কত ২, ৫ অক্ষে ৫ ২ কত ৭। আবার দেখো ৫ অক্ষে ৫ আর এককে ১। তাহলে দেখো ৫ এর ৫, ৫ আর ৭ কত হয় ১২, ১২ ২ হাতের হলো কত ১, আর এই একে কত হবে ২, ২২৫। ৩ নাম্বারে দেখো ৪ এর স্কোয়ার দেওয়া আছে আর ৩ এর স্কোয়ার দেওয়া আছে। এটার বর্গমূল করার জন্য কি করবো, ৪ এর স্কোয়ার মানে কি দুটি ৪ এর গুণ, আর ৩ এর স্কোয়ার মানে কি দুটি ৩ এর গুণ। তাহলে এখানে কত আসে দেখো এটির বর্গমূল বের করার জন্য ৪ ৪ কত হয় ১৬ যোগ ৩ ৩ কত হয় ৯। এদেরকে যোগ করলে আসবে কত ৬ আর ৯ যোগ করলে কত হয় ১৫, ১৫ ৫ হাতের হলো ১, আর এই ১ থেকে যোগ করলে কত ২। ২৫ এর এবার কি বের করবো আমরা বর্গমূল। ৫ ৫ কত হয় ২৫, আর বর্গমূল বের করার জন্য কি দুটি একই সংখ্যা দুটি এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যা গুণ করলে কি আমার এই রুটির ভিতরে ২৫ চলে আসবে, এবং সেখান থেকে একটি বের করে নিলে আমার সেটা কি হয়ে যাবে বর্গমূল। তাহলে ২৫ এর বর্গমূল কত হচ্ছে আমার ৫। এবার ১৪০ এর বর্গমূল বের করার জন্য আমরা এখানে উৎপাদক বিশ্লেষণ করে নিব। দেখো এটি যেহেতু জোড় সংখ্যা আছে তাই ২ দিয়ে আমরা দিতে পারি। ৭ দুগুণা কত হয় ১৪, আর ২ দুগুণা কত হয় ৪। আবার দেখো আমি ৩ দিয়ে দিতে পারি। ৩ দুগুণা কত হয় ৬, ৭ থেকে ৬ গেলে কত থাকে ১, ১ আর ২ কত ১২, ৩ ৪ ১২। আবার দেখো ৩ দিয়ে দিলে ৩ ৮ কত হয় ২৪। আবার ২ দিয়ে দিলে ৪ দুগুণা ৮, আর ২ দুগুণা কত হয় ৪। তাহলে আমার ১৪০ এর বর্গমূল বের করার জন্য এমন একই সংখ্যা দিয়ে গুণফল আমার কি কি আসছে ২, দেখো কটি ২ আছে ১ ২ ৩ ৪। তাহলে আমরা ৪ টে ২ লিখে নিব। ১ ২ ৩ ৪, আর কটি ৩ আছে ২টি ৩।
তাহলে ১৪০ এর বর্গমূল নির্ণয় করার জন্য দুটির ভিতরে একই সংখ্যা দিয়ে গুণ করে সেই সংখ্যা থেকে একটি নিয়ে নিলে আমার কি হয়? বর্গমূল। তাহলে দুটি সংখ্যা থেকে একটি সংখ্যা নিলে আমার কি হয়? সেটি বর্গমূল। তাহলে দুটি ২ থেকে কি একটি ২ নিব। আবার দুটি ২ থেকে কি একটি ২ নিব। আবার দুটি ৩ থেকে কি একটি ৩ নিব। তাহলে কত আসে দেখো, ২ গুণা ৪ আর ৩ চারা কত হয়? ১২। তাহলে ১৪০ এর বর্গমূল কত হচ্ছে আমার? ১২। ৫৭৬ এর বর্গমূল বের করব। এর জন্য এখানে করে নিব আমরা রাফটা। ৫৭৬। দেখো এটি কিন্তু আমার কত আছে? জোড় সংখ্যা। তাহলে আমি ২ দিয়ে দিতে পারি। ২ দুগুণা কত হয়? ৪। ৫ থেকে ৪ গেলে কত থাকে? ১। ১ আর সাথে কত? ১৭। আর ৮ দুগুণা ১৬। ১৭ থেকে ১৬ গেলে কত থাকে? ১। ১ আর ৬ কত? ১৬। আবারও ৮ দুগুণা কত? ১৬। আবার দেখো ২ দিয়ে যায়। ২ অক্ষে ২। ৪ দুগুণা কত? ৮। আবার ৪ দুগুণা কত? ৮। আবার ২ দিয়ে দিলে কত হয়? ৭ দুগুণা ১৪ আর ২ কে ২ দুগুণা ৪। আবার ৩ দিয়ে দিলে ৩ দুগুণা ৬, ৭ থেকে ৬ গেলে কত থাকে? ১ আর ২ কত? ১২, ৩ চারা ১২। আবার ৩ দিয়ে দিলে ৩ আটা ২৪, আবার ২ দিয়ে দিলে ৪ দুগুণা ৮ আর ২ দুগুণা ৪। তাহলে ৫৭৬ এর বর্গমূল কি পাচ্ছি? আমরা এগুলো পাচ্ছি। তাহলে কয়টি ২ পাচ্ছি? ১, ২, ৩, ৪, ৫, ৬টি ২ আর ২টি ৩। তাহলে আমরা এখানে লিখে নিব দুটো ভাগ ১টি ২, ২টি ২, ৩টি ২, ৪টি ২, ৫টি ২, ৬টি ২ আর ২টি ৩। বর্গমূল বের করার জন্য আমরা কি করছি? একই রুটের ভিতর থেকে একই সংখ্যা একটি নিলে সেটি হচ্ছে আমার বর্গমূল। তাহলে এই দুটি ২ থেকে একটি ২ আসে, আবার এই দুটি ২ থেকে কি একটি ২ আসবে, আবার এই দুটি ২ থেকে একটি ২ আসবে, আবার এই দুটি ৩ থেকে একটি ৩ আসবে। তাহলে দেখো কত আসে? ২ দুগুণা ৪, ৪ দুগুণা ৮ আর ৩ আটা কত হয়? ২৪। এবার দেখো ১৫ স্কয়ারে, যেমন এখানে ৩ নাম্বার অঙ্কটি আমরা যেরকম করেছিলাম, এখানেও সেই একই রকম করতে হবে আমাদের। তাহলে এটির জন্য কি করব? ১৫ স্কয়ার মানে কি? দুটি ১৫ কে গুণ, আর ২০ স্কয়ার মানে কি? দুটি ২০ গুণ। তাহলে এখানে ১৫ স্কয়ার মানে কি? দুটি ১৫ গুণ হচ্ছে, আর ২০ স্কয়ার মানে কি? দুটি ২০। এবার ১৫ কে দেখো, এখানে ১৫ কে ১৫ দিয়ে গুণ করেছিলাম আমরা আগে, সেখানে এসে হলো কত আমার? ২২৫। তাহলে আমরা এখানে লিখে নিব ২২৫ যোগ ২০ কে ২০ দিয়ে গুণ করলে দেখো কত আসে? ০ দিয়ে গুণ করলে কি আসবে? ০ কে ০, ০ ২ কত? ০, আবার ২ দিয়ে ০ কে গুণ করলে ০, ২ দুগুণে কত হয়? ৪। তাহলে কত আসছে আমার? ০ যোগ করলে ০, ০ এর সাথে ০ যোগ করলে ০, ৪ এর ৪। কত আসছে আমার? ৪০০। যোগ করলে দেখো কত আসে? ০ এর সাথে ০ যোগ মানে কি? ৫। ২ এর সাথে ০ যোগ মানে কি? ২। আর ২ এর সাথে ৪ যোগ মানে কি? ৬। ৬২৫। এবার এই ৬২৫ কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ৬২৫ কে উৎপাদকে বিশ্লেষণ করার জন্য দেখো ৫ দিয়ে যাবে। ৫ দিয়ে দিলে ৫ যোগ কি ৫, ৬ থেকে ৫ গেলে কত থাকে? ১, ১ আর ২ কত? ১২, আর ৫ দুগুণে কত? ১০, ১২ থেকে ১০ গেলে কত থাকে? ২, ২ আর ৫ এ কত? ২৫, ৫ ৫ আর ২৫। আবার দেখো ৫ দিয়ে যায়। ৫ দুগুণে কত? ১০, ১২ থেকে ১০ গেলে আর কত থাকে? ২, ২ আর ৫ এ কত? ২৫, ৫ ৫ আর ২৫। আবার ৫ দিয়ে যায়। ৫ ৫ আর ২৫। তাহলে ৬২৫ এর বর্গমূল আমরা বের করার জন্য একই সংখ্যা কি কি পাচ্ছি? ৪টি ৪টি ৫ পাচ্ছি। তাহলে এখানে লিখে নিব ১টি ৫, ২টি ৫, ৩টি ৫, ৪টি ৫। আর বর্গমূল বের করার জন্য কি রুটের ভিতর থেকে একই সংখ্যা যে থাকে সেই সংখ্যার একটি লিখলে সেটি হয় আমার বর্গমূল। যেমন দুটি ৫ থেকে কি একটি ৫ নিলে এটি হবে আমার বর্গমূল। আবার দুটি ৫ থেকে একটি ৫ নিলে আমার কত হবে? এটি বর্গমূল। তাহলে বর্গমূল ৫ এর স্কয়ার প্লাস ২০ এর স্কয়ারের বর্গমূল কত আসছে আমার? ৫ ৫ কত হয়? ২৫। এবার ৯০০ এর বর্গমূল বের করব। কত? ৯০০ এর বর্গমূল। ৯০০ এর বর্গমূল দেখো আমি এখানে বের করছি। দেখো ৯ সাধারণত কি ব্যাজ্য সংখ্যা, তো ৩ দিয়ে দিলে ৩ তিরিকা কত হয়? ৯ মানে ৩০০। আবার দেখো ৩ দিয়ে দিলে ৩ অক্ষে ৩, ০ ০ মানে ৩ ১০০ ৩০০। আবার ২ দিয়ে দিলে ৫০ দুগুণা ১০০। আবার ২ দিয়ে দিলে ২৫ দুগুণা ৫০। আবার ৫ ৫ কত হয়? ২৫। তাহলে আমার ৯০০ এর বর্গমূলের জন্য কি দুটি ৩, দুটি ২, দুটি ৫ পাচ্ছি। তাহলে আমরা এখানে লিখব ৯০০ এর ক্ষেত্রে রূঢ়ভার দুটি ৩, দুটি ২, দুটি, তাহলে সমান সমান রুটের ভিতর থেকে দুটি একই সংখ্যা থেকে একটি নিলে সেটি হয় বর্গমূল। তাহলে দুটি ৩ থেকে একটি ৩ নিব, আবার দুটি ২ থেকে কি একটি ২ নিব, আবার দুটি ৫ থেকে একটি ৫ নিব। তাহলে দেখো কত আসছে আমার?
৩ দুগুণা ৬ আর ৫ ছয় কত হয়? ৩০। তাহলে ৯০০ র বর্গমূল কত হচ্ছে আমার? ৩০। ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর পুরো ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ।